হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট। প্রথম যে আপডেটটা দিয়ে ভিডিওটা শুরু করব সেটা হলো ডায়মন্ড হারবার এফসি কে দিয়ে। ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু এই মুহূর্তে আই লিগ 2 এ খেলছে এবং সেখানে পরপর 3 ম্যাচে কিন্তু জয় তুলে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। লাস্ট ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল খালসা এফসির, যেখানে খালসা এফসিকে নরহরি শ্রেষ্ঠরার একমাত্র গোলে পরাজিত করে পুরো 3 পয়েন্ট সংগ্রহ করেছে ডায়মন্ড হারবার এফসি এবং এর ফলে তারা কিন্তু পরপর 3 ম্যাচ জিতে আই লিগ 2 তে এই মুহূর্তে লিগ শীর্ষে রয়েছে। খুব কম সময়ের মধ্যে ডায়মন্ড হারবার এফসি যে ধরনের উন্নতি করেছে তা কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য। দুর্দান্ত ফুটবল খেলছে ডায়মন্ড হারবার এফসি। তারা যে ধরনের পারফরমেন্স মেলে ধরছে তাতে দলটাকে নিয়ে কিন্তু বড় স্বপ্ন দেখায় যায় এবং আশা করা যায় খুব শীঘ্রই এই দলটা কিন্তু আই লিগ 2 থেকে আই লিগে প্রমোশন পাবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে এই দলটা সর্বভারতীয় স্তরের সর্বোচ্চ লিগেও নিজেদেরকে নিয়ে আসতে পারবে। এরপর চলে যাব পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো আজকে আইএসএল এর ম্যাচে নামছে মুম্বাই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই দুই দল বর্তমানে আইএসএল প্লে অফের জন্য কিন্তু ভালোভাবে লড়াইয়ে রয়েছে। যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রয়েছে 4 নম্বরে, সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি রয়েছে 6 নম্বরে এবং দুটো দলেই চাইবে এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট সংগ্রহ করে প্লে অফসের দিকে আরো এক পা এগিয়ে যেতে এবং প্রথম ছয়ে নিজেদের অবস্থানটাকে আরো শক্ত করতে। এই ম্যাচটা যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জেতে তাহলে তাদের লিগ তালিকায় যে বড় কোনো পরিবর্তন হবে সেটা হবে না, তারা 4 নম্বরেই থাকবে। তবে তারা কিন্তু প্লে অফসের দিকে আরো বেশ কিছুটা এগিয়ে যাবে। অন্যদিকে মুম্বাই সিটি এফসি এই ম্যাচটা জিতলে তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে পেছনে ফেলে 4 নম্বরে উঠে আসতে পারবে এবং এই ম্যাচটা দিয়েই কিন্তু শিলংয়ের পোলো গ্রাউন্ডে আইএসএল এর ম্যাচের ডেবিউ হতে চলেছে। তাই একটা দুর্দান্ত পরিবেশে দুর্দান্ত ম্যাচ আমরা আজ দেখতে পাবো এই দুই দলের কাছ থেকে, সেটা আশা করাই যায়। এরপর আমরা চলে আসব পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের নতুন তারকা বিদেশি রিচার্ড সেলিস তিনি কিন্তু কালকে মাঠে আসেননি এবং যা নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনা শুরু হয়েছে। অনেক জায়গায় রটে যায় যে তার একটা চোট রয়েছে। হ্যাঁ, তার সামান্য একটা চোট রয়েছে, তবে তার প্র্যাকটিসে না আসার মূল কারণ হলো সেই চোট যাতে না বাড়ে এবং তিনি যাতে পুরোপুরি সুস্থ হয়ে চেন্নাই এফসির বিরুদ্ধে মাঠে নামতে পারেন। তাই তাকে কিন্তু কালকে ছুটি দেওয়া হয়েছিল। তার চোট নিয়ে বিরাট কিছু আশঙ্কার খবর কিন্তু এখনো বেরিয়ে আসেনি এবং সেটা যদি হয় তবে সেটাই ইস্ট বেঙ্গলের জন্য ভালো হবে, কারণ প্রথম থেকেই দল কিন্তু বিভিন্ন চোট আঘাতের সমস্যায় জর্জরিত। এখন নতুন করে কোনো প্লেয়ার চোট পেলে তা কিন্তু ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট যে চিন্তার হবে তা বলাই যায়। অন্যদিকে ইস্ট বেঙ্গলের নতুন যে বিদেশিকে সাইন করানো হয়েছে সেই মেসি বাউলি কিন্তু আজকে এসে পৌঁছাবেন এবং ম্যানেজমেন্ট চাইছে কালকে কিন্তু তাকে চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচে নামিয়ে দিতে। হ্যাঁ, তিনি হয়তো প্রথম একাদশে থাকবেন না, তবে তাকে হয়তো পরিবর্তন হিসেবে বেশ কিছুক্ষণ নামিয়ে দেখে নিতে চাইবেন কোচ অস্কার ব্রুনোস। কারণ ম্যানেজমেন্ট চাইছে যত তাড়াতাড়ি সম্ভব মেসি বাউলিকে দলের সঙ্গে মানিয়ে নিতে। কারণ ইস্ট বেঙ্গলের হাতে কিন্তু আর বেশি ম্যাচ নেই। তাদেরকে যদি প্রথম ছয়ে বা বলতে গেলে আরো ভালোভাবে এবারের আইএসএলটা শেষ করতে হয় তাহলে কিন্তু প্রতিটি ম্যাচেই তাদেরকে জিততে হবে। অর্থাৎ প্রতিটি ম্যাচেই এখন ইস্ট বেঙ্গলের জন্য মরণ বাঁচনের। এরই পাশাপাশি ইস্ট বেঙ্গলকে নিয়ে আরো একটা আপডেট কিন্তু বেরিয়ে এসছে। আমরা সকলেই জানি ক্লেটন সিলভারও চোট রয়েছে। হিজাজি মাহের তো পুরো সেশনের জন্য আউট হয়ে গেছেন। তার পরিবর্তন হিসেবে ইস্ট বেঙ্গল মেসি বাউলিকে সাইন করিয়ে নিয়েছে। এবার যে আপডেটটা রয়েছে তাতে ক্লেটন সিলভার পরিবর্তন খোঁজাও ইস্ট বেঙ্গল কিন্তু শুরু করে দিয়েছে এবং এক্ষেত্রে একজন ভারতীয় ফুটবলে পরিচিত ডিফেন্সিভ মিডফিল্ডার কাম অ্যাটাকিং মিডফিল্ডার এইরকম একজন প্লেয়ারকে ইস্ট বেঙ্গল কিন্তু প্রায় চূড়ান্ত করে ফেলেছে। যদিও তার নামটি কিন্তু এখনো বেরিয়ে আসেনি, তবে শোনা যাচ্ছে তিনি কিন্তু এই মুহূর্তে আই লিগে ছিলেন এবং সেখান থেকেই তাকে কিন্তু এবার দেখা যেতে পারে ইস্ট বেঙ্গলের জার্সিতে। আশা করা যায় খুব জলদির ভেতরে
ইস্টবেঙ্গল কিন্তু তাদের এই নতুন বিদেশিকেও নথিভুক্ত করিয়ে নেবে। ইস্টবেঙ্গলের দর্শকদের জন্য, সমর্থকদের জন্য এটা কিন্তু একটা ভালো খবর বলা যেতে পারে। এরপর চলে আসবো নেক্সট এবং ফাইনাল আপডেটে। কালকে রয়েছে আইএসএল এর ডাবল হেডার, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব হায়দ্রাবাদ এফসির ঘরের মাঠে, এবং আইএসএল এর যে দ্বিতীয় ম্যাচটা কালকে রয়েছে সেখানে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল এবং চেন্নাইয়ের এফসি। অর্থাৎ কালকে কলকাতার দুই প্রধানেরই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট দুটো ম্যাচে 7 গোল হজম করেছে। প্রথমে মুম্বাই সিটি এফসির কাছে 3-0 গোলে পরাজিত, এবং লাস্ট ম্যাচে ডার্বিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে 4-0 গোলের বড় ব্যবধানে কিন্তু পরাজিত হয়েছে। এবং এই দুই ম্যাচে হারের থেকে শিক্ষা নিয়ে কালকে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে ঘুরে দাঁড়াতে। এই দুটো দল আইএসএল এর প্রথম পর্বে যখন মুখোমুখি হয়েছিল, সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ঘরের মাঠে কিন্তু হায়দ্রাবাদ এফসির কাছে বড় ব্যবধানে হেরেছিল। 4-0 গোলের ব্যবধানে ম্যাচটা জিতেছিল হায়দ্রাবাদ এফসি মোহামেডানের ঘরের মাঠ থেকে। তাই এই ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু বদলার একটা ম্যাচ হতে চলেছে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিভিন্ন সমস্যায় জর্জরিত, এবং এই রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তারা কিন্তু কার্ড সমস্যার জন্য পাবে না মির্জালভ কাসিমভকে। তিনি কিন্তু অহেতুক লাস্ট ম্যাচে খেলার বিপরীতে একটা রেড কার্ড দেখেছিলেন, যেখানে কোনো মানেই ছিল না তার রেড কার্ড কনসিভ করার, এবং সেটা করে তিনি যেমন দলকে বিপদে ফেলেছিলেন গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচে, তেমনি এই ম্যাচেও কিন্তু তার জন্য তার সার্ভিস পাবে না দল, যা কিন্তু যথেষ্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য চিন্তার বিষয়। কারণ মাঝ মাঠে মির্জালভের মতো একজন প্লেয়ারের থাকা মানে অনেকটা সুবিধা হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অ্যাটাকারদের। তাছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচকেও এই ম্যাচেও আমরা ডাগ আউটে দেখতে পাবো না, এবং এই ম্যাচেও ডাগ আউটে হেড কোচের দায়িত্ব পালন করবেন মেহরাজউদ্দিন ওয়াডু। তবে এই দুটো দলের যদি অবস্থানের কথা বলা যায়, হায়দ্রাবাদ এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব দুটো দলেই আইএসএল এর লিগ তালিকায় শেষের দিক থেকে 1 এবং 2 রয়েছে। মোহামেডান যেখানে 18 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে লিগ তালিকার সবার শেষে রয়েছে, সেখানে সমসংখ্যক ম্যাচ খেলে 2 পয়েন্ট বাড়তি নিয়ে অর্থাৎ 13 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় 12 নম্বরে রয়েছে হায়দ্রাবাদ এফসি। লাস্ট 5টা ম্যাচে হায়দ্রাবাদ এফসি দুটো হেরেছে, একটা ম্যাচে জয়লাভ করেছে এবং দুটো ম্যাচ ড্র করেছে। অন্যদিকে লাস্ট 5টি ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু দুটো ম্যাচ হেরেছে, দুটো ম্যাচ ড্র করেছে, এবং একটা ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব জয় তুলে নিয়েছে। এবং লাস্ট 3টে ম্যাচে যেখানে হায়দ্রাবাদ এফসি 4 পয়েন্ট সংগ্রহ করেছে, সেখানে মোহামেডানের সংগ্রহ মাত্র 1 পয়েন্ট, এবং লাস্ট দুটো ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তেমনি লাস্ট ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ এফসিও বড় ব্যবধানে পরাজিত হয়েছে। দুটো দলের কাছেই এখন কিন্তু প্লে অফসে যাওয়ার রাস্তা প্রায় অসম্ভবের মতো। তাই দুটো দলের কাছে এই ম্যাচটা সম্মানের লড়াই। যে দলই ম্যাচটা জিতবে তারা কিন্তু লিগ তালিকায় নিজেদেরকে আরো একটু ওপরে নিয়ে যেতে পারবে, বা বলা যেতে পারে এই ম্যাচগুলো তাদের কাছে জেতা মানে এই মরশুমটা ভালোভাবে শেষ করা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের লক্ষ্য থাকবে এই ম্যাচটাতে তারা ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে যে ভুল করেছিল সেই ভুল না করে হায়দ্রাবাদের ঘরের মাঠ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করে কলকাতায় ফেরা। কারণ এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ঘরের মাঠে খেলবে চেন্নাই এফসির বিরুদ্ধে, এবং সেই ম্যাচে নামার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে যেন হারের হ্যাট্রিকের কবলে না পড়তে হয়। লাস্ট দুটো ম্যাচে যে ভুল মোহামেডান স্পোর্টিং ক্লাব করেছে, সেই ভুলের আর পুনরাবৃত্তি চাইবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। বরং এই ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়াতে চাইবে এই ম্যাচটা জিতে লিগ তালিকায় তলানিতে থাকার থেকে এক ধাপও যেন ওপরে উঠে আসতে পারে। মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ধরনের পারফরমেন্স দিয়ে শুরু করেছিল, তার ধারাবাহিকতা আমরা পুরো সিজন ধরে দেখতে পাইনি। হ্যাঁ, বিভিন্ন ঘটনা পরম্পরায় চলে এসছে, বিভিন্ন নাটক হয়েছে, যা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরমেন্সে যথেষ্ট প্রভাব ফেলেছে, তা কিন্তু একেবারেই সত্যি। তবে বেশ কিছু জায়গায় ফাঁক ফোকরও রয়েছে, যে ফাঁক ফোকর গুলো কিন্তু এখনো ভরাট করা যায়নি, এবং ডিফেন্সের গোল খাওয়ার রোগ, সেই রোগ কিন্তু সারাতে হবে এই ম্যাচে মেহরাজকে।
কারণ লাস্ট দুটো ম্যাচে 7 গোল, এবং এই গোল খাওয়া আটকে কিন্তু গোল দিতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। যদিও হায়দ্রাবাদ এফসি কিন্তু লিগ তালিকায় 12 নম্বরে থাকলেও দলটা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে রিসেন্টে। দলটায় বেশ কিছু ভালো ভালো ফুটবলারও রয়েছে এবং তরুণ ফুটবলাররা নিজেদেরকে প্রমাণ করতে চাইছেন, যেটা কিন্তু দলটার একটা প্লাস পয়েন্ট। সেম কথা বলা যায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, তবে দলটার মধ্যে ছন্নছাড়া ভাব এখনো রয়ে গেছে। সেটা সামলে বিভিন্ন যে ঘটনা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ঘিরে আবর্তিত হয়েছে, সেই সমস্ত কিছুকে কিভাবে কাল মেহরাজউদ্দিন ওয়াডু হ্যান্ডেল করেন সেটাই এখন দেখার। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কি পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসতে পারবে, নাকি ঘরের মাঠে যে লজ্জা উপহার পেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব তারই পুনরাবৃত্তি হবে কাল হায়দ্রাবাদ এফসি ঘরের মাঠে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। এবার যদি কথা বলি দ্বিতীয় ম্যাচের, সেখানে কালকে চেন্নাই এফসির মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের জন্য এখন প্রতিটা ম্যাচেই কিন্তু ডু অর ডাই। প্রতিটা ম্যাচ জিতলেও ইস্ট বেঙ্গলের কিন্তু প্লে অফসে যাওয়া সহজ হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ওপর। তবে এই সমস্ত কিছুকে বাদ দিয়ে ইস্ট বেঙ্গলের এখন একটাই লক্ষ্য, প্রতিটা ম্যাচ থেকে জয় তুলে নেওয়া। এখন দেখার কলকাতার দ্বিতীয় এই প্রধান নিজেদের লক্ষ্যে কতটা সফল হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।